আমি ভাইরে বলছিলাম ফোন অন হবে কিন্তু কষ্ট হবে অনেক, বলছি না? আমরা তো প্রথমেই বলছি ধরে এই যে কি ফোন অন হবে কিন্তু কষ্ট হবে অনেক। দেখা যাচ্ছে না কি শুধু ধরে রাখলাম না, দর্শক দেখতে পারবে না। আসসালামু আলাইকুম, প্রাণীজ ইসলাম ভাই, আমাদের কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমি ভালো আছি। একটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে স্যামসাং A12 একটা ফোন। এটা আমাদের এক স্টুডেন্ট ভাইয়েরই ফোন। তো দুঃখের বিষয় আছে, ফোনটা হচ্ছে কোনো ভাঙারি দোকান থেকে কেনা আর কি। কত টাকা দিয়ে কিনছেন ভাই? 1500 টাকা দিয়ে কিনছে। এখন আমি কিনলে বড় জোর 500 টাকা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ফোনটার ডিসপ্লে ভাঙা না, ডিসপ্লে ভাঙা ছিল। এখন আমাদের যে নোয়াখালী, তো নোয়াখালী আর কি এটা দেখছে। তো মাঝে মধ্যে আমি হচ্ছে রাশি সিলেক্ট করে দিই, রাশি, হ্যাঁ, যার মানে এটা কেন রাশিটা সিলেক্ট করবো, কারণ এই সেটটার কাজ করতে যায় চার্জিং আছে হারিয়ে ফেলছে নোয়াখালী, নাকি কি কয় তোমাদের ভাষা কি বলবো? হারিয়ে গেছে না হারালাইছি হারালাইছে হারালাইছে হারালাইছি আচ্ছা। তো এটা চার্জিং আইসি হারানোর পরে ওটা কি তুমি রিভলভিং করে আবার লাগাইছিলা নাকি? রিভলিং করে শুরুটা আরেকটা আইসিএন ছিল। আচ্ছা, ওই আইসিটা রিভলিং প্রথম যেটা ছিল এটা সেটা কি হয়েছে? যেটা হারালাইছি এটা তো হারিয়ে গেছে। সেইটা উঠানোর পরে হারায় গেছে। তারপর আমি একটা ভিপিএস ভোল্টেজ আউটপুট হচ্ছিল না, আউটপুট হচ্ছে না, ওই কারণে এইজন্য তুমি রিভলভিং করার জন্য চাইছিলা। চাইছিলাম তারপর আলাদা তখন নোয়াখালী এই আইসি হারিয়ে ফেলছে। তো আমিও সুযোগ সময় পাচ্ছিলাম না ধরবো। আর এই যে এটা ওটা হারিয়ে ফেলতেছে নোয়াখালী, এই জন্য ওর একটা রাশি দেওয়া দরকার। ওর রাশি কি রাশি দেওয়া যায় কোন তো সবাই, যদি অ্যাসিস্ট্যান্ট মানুষ, হ্যাঁ কি রাশি দেবো? ভালো রাশি কুত্তা রাশি। আচ্ছা ঠিক আছে, এটা ডিসিশন থাকে না। আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তার রাশি কুত্তা রাশি, কিন্তু ফলশ্রুতিতে উল্টা হয়। রাশি কুত্তা রাশি কিন্তু কাজ হয় ভালো, এই রাশি দেওয়ার পরে কাজ সব ভালো করে। এবং সে বিশেষভাবে অনুরোধ করছে যে এই রাশি যেন কারো দেওয়া না হয়। তার অনুরোধের কারণে আমরা কারো দেই না পর্যন্ত। তারপরে এটা ওই যে ও রিভলভিং করছে, পরে আইসি হারাই ফেলছে, তারপর আর একটা আইসি আনা হয়েছে নাকি। আনার পরে আমিও এটা দেখছিলাম, দেখার পরে আমি আইসিটা, ও আমার ট্রেসিং করে বলছে যে বস এটা আইসি রিভলভিং করে যে আইসি চেঞ্জ করলে ভিপিএস ঠিক হয়ে যাবে। তো আমি 8 আইসি লাগাইলাম, সেটা ছিল এই আইসিটা। তো লাগানোর পরে দেখলাম এই আইসিটা প্রবলেম, সেইটা আবার পুরনো একটা সেটের থেকে কিনে নিয়ে আসছে। যাই হোক, ফোনের পিছনে পর্যায়ে ভালোই খরচ হয়েছে, এই আইসিটার দাম তো দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, তারপরে আবার আরো একটা আইসি কিনে নিয়ে আসছে রাসেলডে দিয়ে, ঢাকা থেকে। এখন দেখেন, একটা ডেড ফোন কাজ করতে গেলে যদি সেইটা হয় ভাঙারি দোকানের ফোন, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। কোন জায়গার ফোন আপনার, যে জায়গা আমাদের সবচেয়ে যে আতুরগড় সেটের, যে আপনার ওই শেখপাড়া বলি বা ইয়া বলি, যে জায়গা ভাঙারি বোর্ড টোড কিনতে পাওয়া যায়, তো তাদের ওখানে তো আনা ফোন, তারা কোনো ফোন সহজে ছাড়ে না। দেখেন, এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের লাইট অফ করে দাও না, লাইট অফ করে দাও, লাইট আমার পাওয়া লাগে, এটা করা সমস্যা। আমি কব তো তো এখানে যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের পাওয়ার যেটা আছে 63 সিআরবি। আমি কি করছি, আমি তো ভিডিও করি না, আমি চিন্তা করলাম যে আপনাদের বেশি না ভিডিওটা আপনাদের দেখাই দিই কি করছি। আমি পর্যায়ক্রমে প্রথমে একটা বিপিএস চেক করলাম, বিপিএস আউটপুট হচ্ছে, এমনকি এটার ব্যাটারিটাও মানে কানেক্টরটা হারিয়ে গেছে। তারপরে প্রথমে একটা ফোন যখন আপনারা ধরবেন, প্রথমে একটু ভালো করে আই টেস্টিং করতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। আমি দেখলাম যে প্রিন্ট অনেকখানি উঠানো নাকি, উঠানো, এবং এই সেকশনটা যে ক্যামেরা সেকশন বোঝা যাচ্ছে, একটা ক্যামেরার সাইডে না, এগুলো আন্দাজ করতে হয়। তো এটা কি, এই যে এলডিও, এই যে আমাদের আজকে নতুন যে স্টুডেন্ট আসছে তারা আমরা এলডিও দেখাতে চাইছিলাম। এটা কি, এটা হচ্ছে সেই এলডিও, দেখছেন এই যে 4 ঠ্যাঙালা, এটা বলে এলডিও, লো ড্রপ আউট এলডিও। তো এখানে এই যে একটা গ্রাউন্ড লাইন ছিঁড়ে, এই যে লম্বা করে দেওয়া আছে, ছিঁড়ে এই যে একটা আসার, এই জায়গায় একটা আমাদের কম্পোনেন্ট ছিল, যেটা আমাদের এখানে যদি আমরা খেয়াল করে দেখতে পাইতেছি। এগুলো আপনাদেরও দেখতে হবে এরকম স্টেপ বাই স্টেপ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, যারা ডেড ফোন কোথাতে শুরু করবেন বুঝতে পারেন। এরপরে আমরা যখন
এখানে চেক দিলাম, দেখলাম যে এখানে আমরা একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। এখন এটা ক্যাপাসিটর না রেজিস্টর না ডার্ট সেটা আমরা স্ক্যানিং দিয়ে বের করে দেখে নিতে পারবো, সমস্যা নেই। এখন আমাদের দেখতে হবে যে এই লাইনটা কিসের লাইন, এটা কি জরুরি কিনা, কোনটা ওপেন হওয়ার জন্য এটার দরকার আছে কিনা। তখন আমরা বিট ম্যাপে আসলাম। বিট ম্যাপ আসার পরে আমি সরাসরি এখানে যে মাইনাসের লাইনে, যে লাইনটা, এই লাইনে মাইনাস আছে, আমি মাইনাস চেক করে দেখছি যে মাইনাস আবার কাটলো কিনা, না মাইনাস আছে, বিট দিচ্ছে মাইনাসের সাথে। তো এই যে এটা দেখতে হবে। হ্যাঁ, এই যে মাইনাসের এই লাইনটা, এই লাইনটা মূলত এই আইসি যেটা কেটে গেছে, এই যে এখান থেকে আসছে। আর এই পাশে দেখেন লেখা আছে এফ ক্যাম রিসেট এন, মানে ফ্রন্ট ক্যামেরা রিসেট এন লাইন, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের এই কম্পোনেন্টটা সরে গেছে, যেহেতু এটা প্যারালাল আছে, পাশ থাকতে হবে না, না থাকলে চলবে, না থাকলে চলবে। এই জন্য আমরা এটা গুরুত্বপূর্ণ দেই না গুরুত্ব। এখান থেকে আমরা আসছি কোথায়, এবার আমরা আসছি বাকি চেক দেওয়ার জন্য যে এটার বাক ভোল্টেজগুলো তৈরি হইতেছে কি না, এটা দেখা জরুরি। তো বাক ভোল্টেজগুলো তৈরি করার জন্য আমরা এখানে বুথ সিকোয়েন্স বের করছি। বুথ সিকোয়েন্স আছে যেহেতু 6357 সিআরবি কমন আইসি, তো এখানে বুথ সিকোয়েন্স এই যে বের করছিলাম। বের করে আমরা রিসেট বিটা চেক দিছিলাম, যে এটি শর্টকাট পদ্ধতি দেখছিলাম যে আমাদের এখানে রিসেট বিটতে কোনো ভোল্টেজ আছে কিনা। তো দেখলাম না, বিপিএস এখন আউটপুট হচ্ছে, পাওয়ার আছে বন্ধু ইনও হয়েছে। তারপরে আমরা পাওয়ার সাপ্লাইতে যখন লাগাইলাম তখন এটা কি ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করতেছে, আর 2.3 এর মধ্যে যে দাঁড়াইছিল নাকি। তখন আমরা শর্ট চেক দিলাম, কি করলাম, শর্ট চেক দিলাম। শর্ট চেক দিলে আমরা শর্টটা পাইছি যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট শর্ট হয়েছিল নাকি এখানে। তো সেটা আমরা ঠিক করলাম। করার পরে আমি আপনাদের আবার দেখাই এখন এটা কত আসতেছে। এখন এইসব ফোন আপনার করতে হবে, ব্যাটারি কানেক্টরটা লাগায়, ব্যাটারি কানেক্টর এই যে খুলে নিতে হবে প্রয়োজনে, খুলে এখানে কানেকশন দিয়ে লাগালে এখন ভোল্টেজ পাওয়া যাবে কত জিআর। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তো এখন আমি এইটা তো কাছাতে দেখা যাবে। এখানে ব্যাটারি কানেক্টরের একটা সিম নিয়ে নেব, এইটা আর একটা উল্টাভাবে দিতে হবে, যে উল্টা এভাবে। না আমাদের ঠিক আছে। এবার আমি প্রেস করবো, দেখেন এখানে যে 2, 25, 15, 13, 25, 15, 25, 15, 25, 13, 25 দেখছেন, 3.5 এই। আচ্ছা, তো এই সিচুয়েশনে কিছু কিছু জিনিস দেখতে হয়। আমরা অনেকগুলো ভিডিওতে বলছি যে বিপিএস ইন হয়েছে কিনা, পাওয়ার কিতে ভোল্টেজ আছে কিনা, এগুলো সব দেখতে হবে। এখন আমরা চার্জার দিয়ে দেখি পাওয়ার কিতে ভোল্টেজ আছে কিনা। এটা দেখার জন্য আমরা অন অফ কি কোথায় আছে এটা দেখতে পারি বর্ণীয় থেকে। তো বর্ণীয় আমাদের বলতেছে অন অফ কি এটা নাকি, এখানে একটা ভোল্টেজ আছে কথা, আমরা চেক দিই। আচ্ছা, মিটার অফ, মিটার অফ। হ্যাঁ, ভোল্টেজ কি আছে দেখতেছি তো না, অল্পটা ভোল্টেজ আসতেছে। আবার স্পিন করি, আসতেছে কম ভোল্টেজ নাকি, বেশি আসার কথা ছিল। তাহলে ভোল্টেজটাই আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। দেখি মূলত বিপিএসটাও প্রথমে কম আসে 2.1, তারপর 3.3, 3.7 আর 3.5 পর্যন্ত যায়, যেটা ব্যাটারি নেই। তো বিপিএসটা এখানে 1.8 এর ভোল্টেজটা বাড়তেছে। আচ্ছা, এর মানে এই যে বাড়তেছে, প্রথমে দেওয়ার সাথে সাথে কাজ হচ্ছে না, এরকম সিচুয়েশন হলে আমাদের আবার কি করতে হবে, শর্ট চেক কি দিতে হবে, শর্ট।
তো আমি এখানে এমন কোনো ক্যাপাসিটর নাই একটা একটা করে ধরে ধরে চেক দিই নাকি? তো চেক দিতে দিতে হঠাৎ করে আমি এখানে খেয়াল করলাম যে এই দুটো কম্পোনেন্ট মানে এখানে এই দুইটা, এই যে এইটা আর এইটা শর্ট। তো আমি এটা আপনাদের আবার দেখাই। চলো 1200। দেখছেন? হুম। এখন এর সাথে কি কোনো গ্রাউন্ড লাইন সম্পর্ক আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। এটা বুঝতে গেলে আমাদের আবার বিটম্যাপে যেতে হবে। আমরা বিটম্যাপ আর এনে এটা স্কিমেটিক কি করে দেই, এটা সরাই দেই, শুধু এখানে নেব হচ্ছে বিটম্যাপ আর কি নেব একটু সরাই দেই। আচ্ছা, এখানে আমরা নিচ্ছি স্কিমেটিক এবং বিটম্যাপ, এই দুইটারে আমরা কম্বাইন করে দিই। দিয়ে দিলাম কম্বাইন্ড। এখন কি হবে, আমি এই কম্পোনেন্টটা ক্লিক করব, দেখবো যে এটা কিসের কম্পোনেন্ট, এটা আমি স্কিমেটিকে দেখতে পাবো। এইভাবে আপনার কাজ করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি আমাদের এই যে সে কম্পোনেন্টে চলে আসছে পাশে, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ভোল্টেজের লাইন C5081 আর এটা অন ইউএফ এর। তো এই ক্যাপাসিটরটা আমাদের কিসের সাথে যাচ্ছে, আচ্ছা AVSS 2.8 ভোল্টেজ। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ভোল্টেজ VDD 2.8 ভোল্টেজ। কত? অডিও। হ্যাঁ 2.8 ভোল্টেজ। আর এখানে AVSS 100 ভোল্টেজ সোর্স টু সোর্স। যাই হোক, তো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু আমাদের এইটা 2.8 এটা 1.8 দুইটা ভোল্টেজ দেখতেছি আমরা, এবং দুইটা ভোল্টেজের সাথে দুইটা ক্যাপাসিটর আমাদের আছে। মূলত এই ক্যাপাসিটর দুইটাই আমাদের শর্ট দেখাচ্ছে সম্ভবত। দেখি এটা বোঝার জন্য আমরা একটু এটাতে ক্লিক করছি নাকি। এই পাশেরটা কত 5033, এটা তো 5033 না, তাহলে এটা না, এটা 5080। কত 5080 অন্য ক্যাপাসিটর দরকার না আমাদের, 5080 যে এটা C5080, তো এটা দরকার না আমাদের, এই দুইটা শর্ট আছে। এই দুইটার মধ্যে এক সাইড গ্রাউন্ড আছে, তা ক্যাপাসিটর এক সাইডে গ্রাউন্ড থাকতেই পারে, সমস্যা নাই। কিন্তু এই ক্যাপাসিটরটা আমাদের সিরিজে আছে, মূলত এই লাইনটাই শর্ট দেখাচ্ছে, আর এই লাইনটা এই পাশে শর্ট দেখাচ্ছে। এখন আমরা এই দুইটা লাইন চেক দেব যে বেশি শর্ট কোন সাইড আছে। কি দেখবো, বেশি সাইড কোন পাশ আছে এটা দেখবো। আমার পিছনে পিছনে আসতেছে 3.3 3.0 এর পাশে 0.2 বা 1। এখন বোঝার বিষয় হচ্ছে যে এই পাশে টোটালি শর্ট দেখা গেছে নাকি, যেটা কখনোই দেখানোর কথা না। আমরা যদি এটা লাইনটা দেখতে চাই, এই লাইনটা কিভাবে গিয়েছে, এখান থেকে এই পাশ শর্ট দেখাইতে পারে, এখান থেকে এই পাশে। তো মজার বিষয় আছে যে এটা তো 2.8 এর লাইন, কিসের লাইন 2.8 ভোল্টেজের লাইন। তো এটা শর্ট তো দেখানোর কথা না। দেখি আমরা এখান থেকে কোথায় গেছে, এটা আমাদের আইসির মধ্যে গেছে। এখন একটা সহজ উপায় আছে, আমরা এগুলো না খুলে সরাসরি আইসিটা উঠাই ফেলবো। কি করবো, আইসি উঠাই ফেলবো, উঠায় ফেলে তারপরে যে শর্ট দেবো। যেহেতু দুইটা লাইন কোথায় ঢুকছে, আইসিতে, তাহলে আমি একদম ইজিলি পেয়ে যাবো যে আমার ঝামেলাটা কোন জায়গাতে আসতেছে। দূরে থেকে নিয়ে মানে এই দুটো এই সময় আচ্ছা আপ আর এই সেটা এটা আছে ওকে ঠিক
নষ্ট দেখো না হয়। এই। এবং আইসির বলো সুন্দরভাবে আছে, আমরা চাইলে এই আইসি আবার করতে পারি, লাগাই দিতে পারি, এটা স্কিলের ব্যাপার, এই কাজ করতে হতে হবে। আমরা চাইলে বল ছাড়াই এই আইসি লাগাই দিতে পারি, কারণ আমরা যেহেতু টেস্টের জন্য খুঁজছি। এখন আমরা দেখবো আবার আমাদের ক্যাপাসিটার শর্ট এখনো ক্যাপাসিটার শর্ট। ঝামেলাটা কোথায়, কে জায়গায় গরম হইতেছে? এটা অন করে দেন। না মোটামুটি আমরা এখানে একটা বেঞ্চ দিয়ে দিলাম রজনের, আর এই যে আমাদের এখানে আমাদের শর্ট দেওয়ার নিয়ম কি, ভোল্টেজ আর অ্যাম্পিয়ারের নিয়মটা কি? ভোল্টেজ কম। অ্যাম্পিয়ার বেশি ভোল্টেজ কম। 2.8 দিলাম, অ্যাম্পিয়ার 5 দিলাম। এখন আমি এই যে নিচে একটা দিলি হচ্ছে, দেখেন এটা দেওয়ার সাথে সাথে এখান থেকেই কালো হয়েছে, আর কোথাও হয়েছে আপারটা দিই, শর্ট ছেড়ে দিছে, শর্ট ছেড়ে দিছে সম্ভবত, একটু চেক দেই। সাড়ে দিছে শর্ট। আচ্ছা শর্ট ছেড়ে দিছে, তাহলে জিআর আছে কোন দেখে নিচে, আইসি লাগালে তো জিআর চলে আসবে। জিআর আছে 573, মানে শর্ট ছেড়ে দিছে। তারপরও আমরা এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেবো। কি করে দেবো? একটু কালো হয়ে গেছে, ওটুক সমস্যা নেই। দুইটাই আমাদের একটা ক্যাপাসিটর আমাদের সিরিজের দেখালে, আসলে এটা সিরিজের না, এটা এই পাশটা তো গ্রাউন্ডই পাইছে আমরা নাকি। এখানে দেখেন এই যে লেখা জিএনডি, দেখছেন? মানে সেটা গ্রাউন্ড, এই যে দেখেন এই যে সেটা গ্রাউন্ড, হলুদ থাকলো কি গ্রাউন্ড, তাহলে মানে প্যারালাল আছে, আমি রিমুভ করে দিলাম, সমস্যা নেই, থাকুক। এখন আমি পয়সা করে জাস্ট আইসিটা বসাই দেবো, যেহেতু আইসি আমার রিভলিং ঠিক আছে। তারপরে আমরা একটু টেস্ট করবো যে কি কন্ডিশনে আছে আমাদের। আচ্ছা, যদি আলহামদুলিল্লাহ ঠিক হয় ভালো, নাহলে আমরা এই সেটটা যদি ক্লাস টাইম শুরু হবে তো পর্যায়ক্রমে আমরা ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের দেখাবো। আসলে এই সেটটা এখন না, কত সময় আমরা কাজ করতেছি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কাজ করতেছি অলরেডি, তারপর বাকিটা আপনাদের দেখাইতেছি। এবং এই 1.5 ঘন্টা যা যা করছি টোটালি আপনাদের শর্টসে বলে দিছি, যেন আপনাদের সময় নষ্ট না হয়। ওই তো মানে 1.5 ঘন্টা বেশি না? হ্যাঁ, কারণ আপনি একটা প্রফেশনাল টেকনিশিয়ান যখন কাজ করবে, কোনো কাজ নষ্ট করে করবে না। ট্রেসিং এ সময় যায় অনেক, এই জন্য প্রফেশনাল টেকনিশিয়ানরা তো বিল করে, এটা শুনলে অনেকে কি করে, হাততালি করার মতো অবস্থায় পছন্দ হয় না। কি করবে এই জায়গায় কাজ, এত কি তো চলে যাবো কার কাছে? সুমনি বাজার, সমনি বাজার চলে যাবো। সমনি বাজার যাইলে ঠিক হয়ে যাবো। অনেক সময় তো একটু ঠিক হলো, ঠিক আছে। হ্যাঁ, সমনি বাজার খোঁজা দিলে ঠিক হয়ে যাবে। সুমনি বাজার বাইরে টেকনিশিয়ান থাকে না বিদেশি? হ্যাঁ, সব বিদেশি টেকনিক। আরে বাবা 24 মিনিট ভিডিও। এ নখালি 5টা 14 বাজে, দাও দোকান খোলো। সমনি বাজার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিওতে ফুল দেবো, দেখবেন সমস্যা নেই। 25 মিনিট ভাই। ও কাইতে ছোট করে। আচ্ছা, এখন আমরা এইটারে
বসাই, কল একটু ভালো করে খেয়াল করি তারপরে। বন্ধুরা ভিডিওটা আমরা একটু টেনে দিচ্ছি যেন আমাদের ভিডিওটা ছোট হয়। এখানে জাস্ট আমরা সেটা না রিবোলিং করেই ওভাবেই বসিয়ে দিয়েছি এবং আমরা চেক করব। বন্ধুরা মোবাইল সলিউশন বাংলা একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান। এখানে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ হাতে কলমে দেখিয়ে থাকি। যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ব্যাটারি থাকতো আমাদের কাছে। ওইটার আবার ডিসপ্লেও ভাঙা, আমরা একটু ডিসপ্লে লাগায় চেক দেবো। তো আমার কোনো সমস্যা নাই, কালকে নিয়ে আসবেন ডিসপ্লে। না না না, কষ্ট কি যে ভাই, কষ্ট কি যে এই যে 2-2.5 ঘন্টা খরচ হইলো, 1-1.5 ঘন্টা সেইটা। 1-1.5 ঘন্টা, ধরো 3-2.5 ঘন্টা। ফোনের মধ্যে চার্জ দিচ্ছে মাশাআল্লাহ, রাত তাহলে হবে না? হ্যাঁ, ওই চার্জ দিচ্ছে, ডিসপ্লে 100% অন হয়ে যাবে। দেখেন 1.7 টান দিচ্ছে, ওই যে এদিকে আসেন, এই যে 1.7 একটু আমরা একটু দেখি। 1.7 হয়েছে। কে শোল ভাই খুশি? আলহামদুলিল্লাহ ভাই, খুশি মানে মাথা সেট নিয়ে আসবেন আমার দ্বারা, সব নিয়ে দেবেন। হ্যাঁ, ও এটাই তো আমি একটাই কিনছি, এটা তো আমি সব সত্যি কথা কইছি। তো আমি তাও সেটটা কত মাস ধরে ফেলেন এখানে? আমি রোজার মনে করেন 10-12 রোজা কিনছি। 10-12 রোজ আসে। কেন এক টেকনিশিয়ান সময় পাচ্ছি না তো ভাই। ওই যে বলতেছিল এই আইসে বাদে এসে হবে না, মাশাআল্লাহ আমাদের ফোন রানিং হয়েছে। আমরা যদি পাওয়ার সাপ্লাই তো দেখি আমরা বুঝতে পারবো। এখন সোহেল ভাইয়ের কাজ আছে শুধু একটা ডিসপ্লে কেনা। আর এখন আমাদের রিডিং চলে আসছে 100 প্লাস। এই যে অন হইতেছে, এই যে 140 আবার নেমে যাবে স্বাভাবিক। এটা অন হবে না, সেই ক্ষেত্রে ব্যাটারি লাগবে। এটা আমার অন্য সেট একটা ব্যাটারি ছিল, যেটা আমি এইভাবে লাগাই দিছি, এই যে উল্টা দিকে, মানে এটা প্লাস মাইনাস উল্টা দিয়ে তারপর আমি চার্জে লাগাই চেক করে দেখাইছি। চার্জে কোনো রেসপন্স ছিল না, আমি আবার একটু দেখাই। এই যে ধরেন, এই যে ধরলাম, রেসপন্স আবার লাগালাম, 3 টানলো, তাই না? এই যে 1.1 ঠিক আছে, ইনশাআল্লাহ। আবার আপনি ইয়া লাগান, এইটার সার্কিটটা কত এটা খোঁজেন তাহলে কিন্তু হ্যাঁ। এই যে ব্যাটারির অবস্থা দেখেন, সেটার মাদারবোর্ডের অবস্থা এবং এটার এই মাদারবোর্ডের অবস্থা দেখেন। এই যে আমি বাইরে বলছিলাম ফোন অন হবে কিন্তু কষ্ট হবে অনেক, বলছি না? আমরা তো প্রথমেই বলছি ধরে, এই যে কি ফোন অন হবে কিন্তু কষ্ট হবে অনেক। দেখেন অবস্থা দেখেন, এসব জায়গায় আমি হাতে দিই নাই অবশ্য। আলহামদুলিল্লাহ আমাদের নতুন স্টুডেন্ট আসছে, সে একটা লাইভ কাজ দেখলো। আমার একটা জটিল কাজ। জটিল কাজ কি ভাইজান, আপনার ভালো লাগছে? আমার এটা বন্ধ হয়ে গেছে। এই যে 4 মিনিটের ওই জায়গায় 26 মিনিট 30 মিনিটের মতো ভিডিও। দাঁড়াও, সেট সেই ক্যামেরাম্যান স্টুডেন্ট ভাই, সে এতটা এক্সাইটেড যে আমাদের এটা রিসিভারের যে লাইন অফ, আর আমার দেখা যে লাইন অফ আমার নিজেরও মনে নেই। সবাই ভালো থাকবেন। আর যারা আসতে চান, আমাদের 5 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, তারা অগ্রিম সিট বুকিং করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।